আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 16.2-এর এই অঙ্কগুলো, নিজে করি 16.3-এর এই অঙ্কগুলো এবং কোষে দেখি 16.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে করি 16.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরটি শেখাচ্ছি। 1 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটি করেছি দেখো -6 +2। প্রথমে আমি এই বন্ধনীগুলো উঠিয়ে নেব। দেখো, তো দেখো এটার বাইরে কিন্তু প্লাস আছে, তো প্লাস মাইনাস গুণ করলে কিন্তু হয়ে যায় মাইনাস। -6 মাইনাস আর প্লাস গুণ করলে হয়ে যায় -2। এখন দেখো মাইনাস মাইনাস তাহলে কী করতে হয়, যোগ করতে হয়। তো এটা বড়, তো এখানে মাইনাস চিহ্ন বসবে। 6 আর 2 হয়েছে 8। এবার দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বরে আছে -12 মাইনাস প্লাস এখানে 12 সমান দেখো প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -12, মাইনাস প্লাস গুণ করলে হয়েছে -12। দুটোই এখন মাইনাস আছে, তো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয়। তো এখানে যেটা বড় হয় সেটা চিহ্ন বসে, এখানে কোনটাও বড় না, তখন করতে পারি মাইনাস, আর এখানে হচ্ছে 12 যোগ করে 24। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে +11 মাইনাস এখানে +3। প্লাস প্লাস গুণ করলে +11, প্রথমে প্লাস বসালো চলে না বসালো চলে, প্লাস মাইনাস গুণ করলে -3। প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হবে, এটা বড়, তো এখানে প্লাস চিহ্ন বসে। 11 থেকে 3 বাদ দিলে হয়ে যায় 8। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে -7 মাইনাস এখানে হচ্ছে +8। প্লাস মাইনাস গুণ করলে -7 মাইনাস প্লাস গুণ করলে -8। মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো -15। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে আছে +20 -7। প্লাস প্লাস গুণ করলে +20, মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে +7। এবার দেখো প্লাস প্লাস কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এখানে দেখো এই 20 আর 7 হয়ে যাচ্ছে 27। এবার দেখো 6 নম্বর। 6 নম্বর আছে -18 আর মাইনাস এখানে হচ্ছে -8। প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -18, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +8। মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হয়, এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে। 18 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 10। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে আছে -9 -9। প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -9, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +9। তো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, এখানে হয়েছে 0। এবার দেখো 8 নম্বর। তো দেখো এই 8 নম্বরে আছে +13 মাইনাস এখানে হচ্ছে -7। প্লাস প্লাস গুণ করলে হয়েছে +13, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +7। দুটি যোগ করতে হবে, তো 13 আর 7 হয়েছে 20। বুঝা গেল। এরপরে দেখো নিজে করি 16.3-এর অঙ্কগুলো। দেখো নিজে করি 16.3-এ প্রশ্নে বলা হয়েছে সঠিক বিবৃতির পাশে টিক চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন দিয়ে। দেখো 1 নম্বরে বলা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট। নির্দিষ্ট কোনো সময় নেই। ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে প্লাসগুলো, মানে 0-র পর থেকে 1 2 3 4 5 এগুলো যত দূর যাবে
সংখ্যা পেয়ে যাব, নির্দিষ্ট কিন্তু নাই। ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল। দেখো আমি এটা করে দেখাচ্ছি, লিখে নেব ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল। এবার দেখো 2 নম্বরে আছে 5.3 একটি স্বাভাবিক সংখ্যা, এটা হয়ে যাবে ঠিক। আর যেগুলো সংখ্যা গণনা করা যায় সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, এটা হয়ে যাবে ঠিক। এরপর দেখো 3 নম্বরে আছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটাও ভুল হবে, কেন দেখো এটা পূর্ণ সংখ্যা না, এটা দশমিক সংখ্যা, তো এটা হয়ে যাবে ভুল। 2, 3, 4 -2, 3, 4 এগুলো যদি হতো তখন হয়ে যেত কিন্তু একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখো 4 নম্বরে আছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। তো দেখো অস্তিত্ব আছে, তো এটা হয়ে যাবে ভুল। বোঝা গেল? এরপরে দেখো কোষে দেখি 16.2 অঙ্কগুলো। দেখো কোষে দেখি 16.2 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তো দেখো কীভাবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে, এগুলো পরীক্ষা কিন্তু প্রচুর পড়ে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো আমি এই 1 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি, +14 মাইনাস এখানে হচ্ছে +16। দেখো কীভাবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করব। দেখো সমান এখানে +14 আছে, এটা বসিয়ে নেব। এখন আমি এই বিপরীত চিহ্নটির বিপরীত চিহ্ন বসিয়ে নেব, মানে এই মাইনাসের বিপরীত চিহ্ন বসিয়ে নেব। এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে তো হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখন দেখো প্লাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে 14, আর প্লাস মাইনাস গুণ করে হয়ে যাচ্ছে -16। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, এটা বড় তো সেই জন্য বিয়োগ চিহ্ন বসবে, 16 থেকে 14 বাদ দিলে 2 হবে। এবার দেখো 2 নম্বরে আছে +25 আর মাইনাস এখানে হয়ে যাচ্ছে +21। প্লাস এখানে 25 বসবে, মাইনাস আছে এখানে প্লাস বসে যাবে, প্লাস আছে মাইনাস বসে যাবে। এবার দেখো প্লাস গুণ করলে প্লাস হয়, এখানে 25 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস গুণ করলে হয়ে যাবে -21। বড় এই সংখ্যাটি প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 25 থেকে 21 বাদ দিলে হয়ে যাবে। এবার দেখো 3 নম্বরে আছে +34 মাইনাস এখানে হচ্ছে 19। প্লাস গুণ করলে +34, মাইনাস গুণ করলে হচ্ছে +19। এখন এটা যোগ করে নেব, 9 আর 4 হয়ে যাচ্ছে 13, 1 থাকে 1 আর 3 4, 1 5, মানে 53 পাচ্ছি। এবার দেখো 4 নম্বরে আছে -15 আর মাইনাস এখানে -27 সমান দেখো
প্লাস মাইনাস গুণ করলে -15, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +27, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 27 থেকে 15 বাদ দিতে হবে। তো দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। এবার দেখো 5 নম্বরে আছে -25 মাইনাস +13 সমান দেখো প্লাস মাইনাস -25 মাইনাস প্লাস হয়েছে -13, মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হবে। তো বড় এটা মাইনাস চিহ্ন বসবে। 25 থেকে 25 আর 13 যোগ করলে হয়ে যাবে 5 3 8, 2 আর 1 হচ্ছে 3, মানে 38। এবার দেখো 6 নম্বরে আছে -16 মাইনাস এখানে 10। এবার দেখো সমান প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -16, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +10। তো দেখো মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, বড় এটা মাইনাস চিহ্ন বসবে। 16 থেকে 10 বাদ দিলে 6। এবার দেখো 7 নম্বরে আছে +31 মাইনাস এখানে 12 সমান দেখো প্লাস প্লাস গুণ করলে হয়েছে +31, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +12। এখন দেখো প্লাস প্লাস গুণ করলে হয়েছে প্লাস প্লাস যোগ হয়ে যাবে। তো 31 আর 12 হয়েছে 2 আর 1 3, 3 আর 1 হয়েছে 4। এবার দেখো 8 নম্বরে আছে -31 আর -45 সমান দেখো প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -31, মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +45 সমান দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, বড় এটা 45 থেকে 31 বাদ দিয়ে দেবো। 5 থেকে 1 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1। ঠিক আছে। এরপরে দেখো 9 নম্বরে আছে -21 আর মাইনাস এখানে +21 সমান দেখো প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -21, মাইনাস প্লাস গুণ করলে হয়েছে -21। এখন দেখো মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হবে। তো -1 1 2, 2 2 হচ্ছে 4, 42 হয়ে যাচ্ছে। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরের ঠিকমতো বৃহত্তম, ক্ষুদ্রতম বা এই সমান চিহ্ন বসাই। তো দেখো কীভাবে করতে হবে এগুলো আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো এই নম্বর দিয়ে আমি প্রশ্নটাকে নিচ্ছি। প্রশ্নে আছে +13 প্লাস এখানে হচ্ছে -8, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে +3 আর মাইনাস এখানে -2। তো দেখব এই দিকটা আর এই দিকটা সমান হচ্ছে কিনা। যদি সমান না হয় কোন দিকটা বড় কোন দিকটা ছোটো দেখতে হবে আর চিহ্নগুলো বসিয়ে নিতে হবে। এখন দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি। তো এখানে করতে পারি +13 প্লাস -8। তো দেখো এটা যদি সমাধান করি এটা পেয়ে যাব প্লাস প্লাস গুণ করলে +13 প্লাস মাইনাস গুণ করলে পেয়েছি -8। এখন দেখো এই প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 13 থেকে 8 বাদ দিলে 5 এবং এটা করব +3 আর মাইনাস এখানে করে দিচ্ছি -2। প্লাস প্লাস গুণ করলে হচ্ছে +3, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +2। এখন দেখো প্লাস প্লাস যোগ করতে হবে 5 পাচ্ছি।
তো অতএব দেখো দুই দিকে সমান হচ্ছে, তো লিখে নেব অতএব +13 প্লাস -8 এখানে বসে যাবে সমান চিহ্ন, আর এখানে +3 -2 বোঝা গেল। এরপরে দেখো বি নম্বরে আছে -12 মাইনাস এখানে 10, একটি ফাঁকা ঘর দেওয়া আছে, -9 +3। এখন দেখো এই -12 আর এখানে -10কে সমাধান করে নেব। প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -12, মাইনাস গুণ করলে হয়েছে +10। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড় এটা সেজন্য মাইনাস চিহ্ন বসবে, 12 থেকে 10 বাদ দিলে 2 হবে, এবং এটা সমাধান করব -9 প্লাস এখানে 3, প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -9 প্লাস গুণ করলে হয়েছে +3। দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, তো বড় এটা মাইনাস চিহ্ন বসবে, 9 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, এবার দেখো মানে দেখে বোঝা যাচ্ছে যে এদিকটা কিন্তু সব থেকে ছোটো, মাইনাসের দিকটা, মাইনাস সংখ্যাটা যদি এই সংখ্যাটা বড় থাকে আর মাইনাস থাকে তো এটা সব থেকে ছোট, এটা কিন্তু বড়। এখন করতে হবে অতএব -12 -10, আর এখানে হয়ে যাবে, তো এদিকটা বড় এদিকটা ছোট, এদিকে আমি এইভাবে বৃহত্তম চিহ্নটি দিয়ে দেব। আর বাকিটা বসিয়ে নেব -9 +3। তো বোঝা গেল কি যে এদিকটা ছোট এদিকটা বড়। এবার দেখো সি নম্বর, দেখো সি নম্বরে আছে +35 -5, একটি ফাঁকা ঘর, -24 মাইনাস এখানে 64। তো প্রথমে দেখো এটাকে আমি সমাধান করে নেব, +35 -5 সমান, দেখো প্লাস গুণ করলে +35, মাইনাস গুণ করলে হচ্ছে +5। এখন 35 আর 5 যোগ করলে হয়ে যাবে 40, এবং -24 আর মাইনাস গুণ করলে হচ্ছে +64। দেখো প্লাস মাইনাস গুণ করলে হয়েছে -24, আর এখানে হচ্ছে এখন দেখো প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে -24, আর মাইনাস গুণ করলে হচ্ছে +64। তো দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো বড় এটা, তো 64 থেকে এই 24 বাদ দেবো, 4 থেকে 4 বাদ দিলে 0, আর 6 থেকে 2 বাদ দিলে 4, দুইটা সমান হয়ে যাচ্ছে, এখানে কিন্তু সমান চিহ্ন বসবে। তো দেখো বসিয়ে নেব আমি, অতএব +35 -5, আর এখানে হয়ে যাবে সমান চিহ্ন -24 -64। ঠিক আছে, এরপর দেখো ডি নম্বর, দেখো ডি নম্বরে আছে -18 +6, এখানে একটি ফাঁকা ঘর, -18 আর -6। প্রথমে দেখো এই -18 +6 কে সমাধান করে নেব, প্লাস মাইনাস গুণ করলে হয়ে যাবে -18, মাইনাস প্লাসে হয়েছে -6, দুটো যোগ করতে হবে, মাইনাস এটা হয়ে যাচ্ছে 24, এবং এটা দেখো -18
আর মাইনাস মাইনাস 6টা বসিয়ে নেব, সমান প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে -18, আর মাইনাস মাইনাসে হচ্ছে +6। প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো 18 থেকে 6 বাদ দিতে হবে, তো মাইনাস এখানে 12 বসে যাবে। তো দেখো এদিকটা বড় হচ্ছে, মানে -12টা বড় আর -24টা হচ্ছে ছোট। মানে মাইনাস সংখ্যাটা যদি বড় হয় তো সেটা কিন্তু ছোট হয়ে যায়। মানে 0 থেকে যদি সংখ্যা রেখা 0 থেকে এদিকে যাও তখন কিন্তু বড় পাওয়া যায়, আর এদিকে আসলে আস্তে আস্তে ছোট পাওয়া যায়। তো এদিকটা হয়ে আছে ছোট, এদিকটা বড়। এখন আমি অতএব দিয়ে লিখে নেব, অতএব -18 মাইনাস +6 এদিকে চিহ্ন দিতে হবে, আর -18 মাইনাস -6। ঠিক আছে, এরপরে দেখো ই নম্বরে আছে -45 মাইনাস -52, আর এখানে একটি ফাঁকা ঘর, এবার -52 আর মাইনাস এখানে হয়েছে -45। তো দেখো প্রথমে আমি এই -45 মাইনাস -52কে সমাধান করে নেব, সমান প্লাস মাইনাসে -45 মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +52। প্লাস মাইনাস বিয়োগ করতে হবে বড় এটা, তো দেখো 12 থেকে 5 বাদ দিলে 7, মানে 52 থেকে 45 বাদ দিলে 7 পাচ্ছি। এবার এবং -52 মাইনাস মাইনাস এখানে 45 সমান দেখো প্লাস মাইনাস -52 পাচ্ছি, মাইনাস মাইনাস +45 পাচ্ছি, সমান দেখো এটা বড় তো মাইনাস চিহ্ন বসবে, আর 52 থেকে 45 বাদ দিলে পেয়ে যাচ্ছি 7। তো দেখো বড় এদিকটা প্লাস সংখ্যা বড় হয়, ধনাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যা ছোট হয়, তো এটা হচ্ছে ছোট। অতএব দেখো লিখে নেব -45 মাইনাস -52, এখানে ঘরটা দিয়ে দেবো আমি, আর এদিকে চিহ্ন দিয়ে দেবো, এদিকে হবে -52 মাইনাস -45। ঠিক আছে, এরপরে দেখো এফ নম্বরে আছে +25 মাইনাস মাইনাস এখানে 19, এখানে একটা দেখো ঘর আছে ফাঁকা ঘর, আর এখানে করে দেবো -25 মাইনাস প্লাস এখানে হচ্ছে 19। তো দেখো প্লাস এই 25 মাইনাস আর -19 কে সমাধান করে নেব, প্লাস প্লাস গুণ করলে +25 মাইনাস মাইনাস গুণ করলে হয়েছে +19, এই দুটো যোগ করতে হবে, তো 25 আর 19 হয়ে যাবে 9 5 14, 1 থাকে 1 2 হচ্ছে 3 3 আর 1 4, 44 হচ্ছে। এবং দেখো -25 মাইনাস এখানে +19 সমান দেখো প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে -25 মাইনাস প্লাস গুণ করলে হচ্ছে -19। দেখো মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো মাইনাস চিহ্ন বসবে, তো এখানে হচ্ছে 25 আর 19 হয়ে যাচ্ছে 44। ধনাত্মক সংখ্যা বড় হয়, ঋণাত্মক সংখ্যা ছোট হয়, তো এদিকে তীর চিহ্ন হবে। অতএব দেখো লিখে নেব +25 মাইনাস এখানে হচ্ছে -19, এদিকে চিহ্ন হয়ে যাবে, আর -25 মাইনাস এখানে হচ্ছে +19। এবার দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে লিখি। তো ফাঁকা ঘরে মানে শূন্যস্থান পূরণ করতে হবে, কী বসাতে হবে। দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে এ নম্বরে আছে -3 প্লাস এখানে একটি ফাঁকা ঘর আর সমান এখানে 0। তো দেখো এটা কীভাবে সমাধান করব, মানে মাইনাস এই 3-এর সাথে কত যোগ করে এখানে হবে 0। অবশ্যই দেখো
-3 আর +3 যদি আমি যোগ করি তবে কিন্তু 0 পেয়ে যাব। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে +16 আর এখানে প্লাস, এখানে হচ্ছে একটি ফাঁকা ঘর আর সমান 0। এখানে দেখো +16 আছে, তো এখানে মানে এর সাথে কত যোগ করলে 0 পাবো? অবশ্যই দেখো -16 যদি আমি যোগ করি তখন কিন্তু হয়ে যাবে 0। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে -9 প্লাস, এখানে একটি ফাঁকা ঘর দেওয়া আছে, আর সমান -15। -9 এর সাথে কত যোগ করলে পেয়ে যাব? -15। তো দেখো যদি -6 যোগ করে দিই, মানে মাইনাস মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস আর 9 6 হয়ে যাবে 15। ঠিক আছে? এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে একটি ফাঁকা ঘর দেওয়া আছে প্রথমেই, এবার প্লাস, তারপরে হচ্ছে -7 সমান মাইনাস এখানে 10। দেখো এখানে কি বসবে, মানে এই -7 এর সাথে কত যোগ করলে -10 পাবো? অবশ্যই দেখো -3, মানে মাইনাস যোগ করতে হয়, মাইনাস চিহ্ন বসলো, আর 3 আর সাথে হয়েছে 10। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সরল করি। তো এগুলো কীভাবে সলভ করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে এ নম্বরে আছে -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা, আর -5। খুবই সহজ, দেখো সলভ করতে হবে। এটা সমান -5টা বসে নেব। এবার প্লাস -7 এর বিপরীত সংখ্যা কী হবে? +7, তো এখানে +7টা বসে নেব, আর মাইনাস এখানে -5। এবার আমি এই বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাস গুণ করলে -5, প্লাস প্লাস গুণ করলে +7, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে +5। এখানে দেখো -5 বসে নেব, আর এই দুটো যোগ করতে হবে, 7 5 12। এখন দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হবে, বড় এটা, তো প্লাস চিহ্ন বসে প্রথমে, তো 12 থেকে এই 5 বাদ দিলে 7 বসবে। ঠিক আছে? এটা সহজে হয়ে গেল। এরপরে দেখো বি নম্বর। বি নম্বরে আছে 12 -3 প্লাস +6 এর বিপরীত সংখ্যা। তো দেখো সমান, এখানে হচ্ছে 12 আর মাইনাস এখানে 3 প্লাস, আর +6 এর বিপরীত সংখ্যা হবে -6 সমান দেখো 12 মাইনাস মাইনাসে গুণ করে হচ্ছে +3 প্লাস -6 সমান দেখো এই দুটো যোগফল আছে, তো 12 3 হয়েছে 15, আর এখানে হচ্ছে -6, 15 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 9। এটা বড়, সেজন্য এখানে যোগ চিহ্ন বসলো। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 15 মাইনাস এখানে +4 প্লাস 9 এর বিপরীত সংখ্যা। তো দেখো এখানে হচ্ছে 15 আর মাইনাস এখানে হচ্ছে 4 প্লাস 9 এর বিপরীত সংখ্যা হবে -9 সমান দেখো এই 15 মাইনাস প্লাসে -4 আর প্লাস মাইনাসে -9 সমান দেখো এখানে 15
আর মাইনাস মাইনাস এটা যোগ করে নেবাবি, তো মাইনাস এখানে হয়েছে 4 আর 9 হয়েছে 13 সমান থেকে কী পাচ্ছি, এই 15 থেকে 13 বাদ দিতে হবে, 15টা যোগ 15টা বড়ো আছে সেজন্য প্লাস চিহ্ন বসে 15 থেকে 13 বাদ দিলে হয়েছে 2, বুঝা গেল। এরপরে দেখো ডি নম্বরে আছে প্লাস 20, ঠিক আছে, এর বিপরীত সংখ্যা মাইনাস, এবার -7 এর বিপরীত সংখ্যা, আর শেষে আছে -8। তো দেখো সমান +20 এর বিপরীত সংখ্যা হবে -20 আর -7 এর বিপরীত সংখ্যা হবে +7 আর এখানে -8 ছিল, -8টা বসিয়ে দিলাম। এবার দেখো এই বাইরে কিন্তু প্লাস আছে, প্লাস আর মাইনাস গুণ করলে -20 পাচ্ছি, ঠিক আছে, আর মাইনাস প্লাসে -7 মাইনাসে হয়েছে +8। আর দেখো এই যে এখানে কিন্তু মাইনাস এটা কিন্তু যোগ করে নিতে হবে, 27 হচ্ছে, তো আমি 27 বসে নিচ্ছি, এই 27 আর এখানে যে +8। এখন দেখো এই 27 থেকে 8 বাদ দিতে হবে, তো এটা বড় 27টা সেজন্য বিয়োগ চিহ্ন বসবে, তো 27 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে 19, বুঝতে পারলে। তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো, তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।